অর্ডিনাল ডাটা এবং ক্যাটাগরিক্যাল ডাটা কিভাবে হ্যান্ডেল করে। তবে এগুলো অনেকগুলো স্টেপস কিন্তু আছে, তাই না? অনেকগুলো স্টেপের মধ্যে যে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবো যে একই ডাটা সেটে যদি নমিনাল ডাটা অর্ডিনাল ডাটা থাকে, হ্যাঁ, তাহলে এগুলোকে কিন্তু ওই যে ভাগ ভাগ করে, মানে প্রত্যেকটার জন্য অর্ডিনাল ডাটার জন্য একবার ডাটা সেটকে এটার ফিচারগুলো চেঞ্জ করা, আবার নমিনাল ডাটার জন্য চেঞ্জ করা, হ্যাঁ, দেখবে এটা কিন্তু ট্রাবলসাম হয়ে যাবে আর কি। আমি অন্য একটা টেকনিক দেখবো যে কিভাবে একবার এটা করা যায়। হ্যাঁ, এগুলো মনে হয় আমরা আলাপ করেছিলাম গতকালকে। তো আজকে আমরা একটু দেখবো যে কলাম ট্রান্সফারটা আসলে কলাম ট্রান্সফার দিয়ে আমরা কিভাবে খুব সহজে কাজগুলো করতে পারি আর কি। তো আমি একটু এক্সাম্পলটা দেখাই, তাহলে বোঝা যাবে কলাম ট্রান্সফার দিয়ে আমি একেবারে কিভাবে ক্যাটাগরিক্যাল ডাটা হ্যান্ডেল করতে পারি। আমি এখানে একটু দেখাচ্ছি। আচ্ছা, বরাবর মতো আমি একটু ইম্পোর্ট numpy as np, import pandas as pd on sklearn dot impute. Sorry. A minute. আচ্ছা, এইগুলো আমি একটা ইম্পোর্ট করে নিলাম, যে অর্ডিনাল এনকোডার, অনহট এনকোডার, সিম্পল ইম্পোর্টার। ইম্পোর্টার মানে আমি কোনো মিসিং ডাটা ফিল আপ করার জন্য আর কি। ওকে, আমি একটা ডাটা সেট ইম্পোর্ট করবো, সেটা হলো df pd ডট রিড csv ডাটা সেটটা আমার ডাউনলোড করা আছে। পাইথন covid dot covid underscore toy dataset dot csv.
একটু দেখাচ্ছি ডাটা সেটটা কেমন। আচ্ছা, df ডট শেপ 100টা কিন্তু এখানে রো আছে, 6টা কলাম আছে। আমি একটু দেখি কেমন ডাটাটা। হেড, দেখো কোভিড ডাটা সেট এটা একটা। এখানে পেশেন্টের বা হ্যাঁ আমাদের কি আছে, এজ আছে 100টা পেশেন্টের, এখানে মনে হয় এজ আছে, জেন্ডার আছে, তার ফিভারের ডাটা আছে, কফের ডাটা আছে, কোথাকার সিটি আছে অ্যাড্রেস হিসাবে। হ্যাজ কোভিড এটা আসলে আম, একটা আউটপুট আর কি, সোজা কথা, কোভিড আছে না কোভিড নাই আর কি। হ্যাঁ, তো এরকম আসলে 100টা পেশেন্টের এরকম ডাটা আছে, এজ, জেন্ডার, ফিভার, কফ, সিটি এবং হ্যাজ কোভিড, ইয়েস অর নো, তাই না? তো এটাই আমরা একটু দেখব যে এখানে দেখো এজটা হলো নিউমেরিক, তাই না, নিউমেরিক ডাটা আর কি। জেন্ডারটা কিন্তু ক্যাটাগরিক্যাল, ফিভারটা কিন্তু নিউমেরিক, কফটা হলো ক্যাটাগরিক্যাল, ক্যাটাগরিক্যালের মধ্যে আবার এটা মনে হয় অর্ডিনাল, সিটি, সিটিটা কিন্তু ক্যাটাগরিক্যাল, কিন্তু এটা এটা নমিনাল, তাই না? এখানে কোনো মানে নমিনাল মানে কোন সিটে এটা কিন্তু আসলে কোনো প্রায়োরিটি নাই আর কি, তাই না, মানে প্রিফারেন্স নাই আর কি। কিন্তু কফের কিন্তু দেখো এখানে প্রিফারেন্স আছে, এখানে মানে মাইল্ড আছে, স্ট্রং আছে, আরো কি কি যেন আছে আর কি। সুতরাং বুঝতে পারছো কফের একটা এই একটা 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 হিডেন একটা নিউমেরিক্যাল ভ্যালু আছে আর কি, তাই না? মাইল্ডের জন্য, স্ট্রং এর জন্য একরকম, মাইল্ডের জন্য একরকম, তাই না? এটা এটা ডিপেন্ড করে আর কি। আর হ্যাজ কোভিড হলো ইয়েস নো। এখানে অনেক রকম ডেটা আছে, তার মানে একটা হলো ক্যাটাগরিক্যাল ডেটা, মানে তার মধ্যে নমিনাল ডাটা এবং অর্ডিনাল ডেটা, আর এইটা হলো আমাদের ফিভারটা হলো ফিভার এবং এজ হলো নিউমেরিক্যাল ডেটা। তো অনেক রকম ডাটা নিয়ে এটা কিন্তু এই ডাটা সেটটা তৈরি। তো আমরা কিন্তু সরাসরি এটা অ্যানালাইসিস করতে পারবো না, কারণ অ্যানালাইসিস করতে গেলে শুধুমাত্র এজ এবং ফিভার নিয়ে কিন্তু আমাদের অ্যানালাইসিস করতে হবে, কারণ অন্যগুলো কিন্তু সবগুলোই ক্যাটাগরিক্যাল ডাটা। তা আমরা এই অ্যানালাইসিস করার জন্য, মডেল তৈরি করার জন্য অবশ্যই এইগুলোকে আমাদের ওই যে অর্ডিনাল, হ্যাঁ, অর্ডিনাল মানে ক্যাটাগরির ডাটাগুলো হ্যান্ডেল করতে হবে আগে আর কি। আচ্ছা, প্রথমে আসো আমি একটু দেখি যে কোথাও মিসিং ডাটা আছে কিনা, না? আচ্ছা, ডিএফ ডট ইজ নাল, তাই না, ইজ নাল ডট সাম, আমরা দেখি কোথাও। ও দেখো, মানে 10টা ফিভার কিন্তু মানে নাল ডাটা আছে আর কি, না, মানে 10টা ফিভার পাওয়া যায় নাকি, এগুলো তাহলে আমাদের ফিল আপ করতে হবে কিন্তু। আচ্ছা, আর একটা আমরা একটু দেখবো যে সিটিতে কয় রকম ভ্যালু আছে, না, ডিএফ সিটি ডট, আমি যদি বলি যে ভ্যালু কাউন্টস, তাহলে দেখি, দেখো এরকম 1 2 3 4 চারটা সিটি এখানে আছে, না, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, এবং প্রত্যেকটার কিন্তু সিটিগুলো কয়টা সিটি আছে। হ্যাঁ, এখানে 100টা আমাদের রেকর্ড ছিল, তাই না? 100টা আমাদের 32টা রাজশাহীর পেশেন্ট, 30টা চট্টগ্রামের, 22টা ঢাকার, খুলনার 16 জন। আচ্ছা, আমাদের ওইটার কি অবস্থা দেখি, এই যে এখানে কফের কি অবস্থা। দেখো কফ কয় রকম আছে, 2 রকম আছে, মাইল্ড আর স্ট্রং, না, মাইল্ড আছে 62 জনের, মাইল্ড আছে, আর স্ট্রং আছে 38 জনের, এই টোটাল 100 জন। আচ্ছা, আর অন্যগুলো তোমরা বুঝে ফেললাম। আমরা জেন্ডার নিয়ে খুব বেশি কাজ করব না, মেল, ফিভার, কফ, সিটি, এটা নিয়ে আমরা কাজ করবো আর কি। এখন আসো যে আমরা একটু ট্রেন টেস্ট এটা একটু আলাদা করে নিই। ট্রেন টেস্ট সেজন্য আমাকে এক্স একটু আলাদা করতে হবে। হ্যাঁ, এক্স ইকাল টু লিখলাম আমি ডিএফ ডট আই লক, সবগুলো কলাম, সবগুলো রো, আর লাস্টের কলামটা -1, আর y ইকুয়াল টু ডিএফ
আইলক -1 লাস্ট কলামটা শুধু, প্রথমটা লাস্ট কলামের আগে পর্যন্ত, আর ওয়াইটা হলো, তাহলে আমি এইটা দেখি একটু, দেখো মানে হ্যাজ কোভিড বাদ দিয়ে সবগুলো কিন্তু আছে না, যে হ্যাজ কোভিড বাদ দিয়ে সবগুলোই আছে ইনপুট কলাম হিসাবে, ইনপুট ফিচার এইগুলো। আর ওয়াইতে কি আছে, ওয়াইতে দেখো যে শুধুমাত্র হ্যাজ কোভিড যেটা আর কি, তাই না, ইয়েস নো যেটা আছে। তাহলে আমি ইনপুট আউটপুট ভাগ করে ফেললাম। ফাইন, এবার আমি একটু ট্রেন টেস্টে আলাদা করে ফেলবো। আমি কি লিখবো, যে ফ্রম সরি from sklearn dot model selection, তাই না, model selection import train test split, এটা আমি একটু ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট করার পরে আমি কি লিখবো, এক্স ট্রেন, ঠিক আগের মতোই বরাবরের মতো এক্স ট্রেন এক্স টেস্ট, একটা ওয়াই ট্রেন একটা ওয়াই টেস্ট ইকুয়ালস কি ট্রেন টেস্ট স্প্লিট, এটাকে একটা এক্স একটা ওয়াই, একটা টেস্ট সাইজটা আমি দিয়ে দিলাম 0.2, অর্থাৎ টেস্ট সাইজটা হবে 20%, অর্থাৎ 100টা পেশেন্ট আছে আমাদের, তার মধ্যে টেস্ট সাইজ থাকবে 20টা পেশেন্ট নিয়ে আমাদের টেস্ট সাইজ থাকবে, আর 80টা দিয়ে আমরা ট্রেন করব। আমি এটা ভাগ করে নিলাম। আমি একটু দেখতে পারি এখানে যে এক্স ট্রেন ডট শেপ, এটা দেখো এই যে 80টা রো আর 5টা কলাম, এই যে একটা কলাম বাদ গেছে, মোট 6টা কলাম ছিল আর কি। আচ্ছা, এখন আসো আমরা প্রথম অ্যানালাইসিস শুরু করি। যে আমাদের দেখো ফিভার, কিন্তু আমরা দেখছিলাম যে ফিভার 10টা ফিভার, এই যে এখানে দেখা যাচ্ছে, দেখো এই যে 10টা ফিভার কিন্তু আসলে আমাদের মিসিং ভ্যালু ছিল, নাল ভ্যালু ছিল আর কি। তা আমাদের ওই যে সিম্পল ইম্পিউটার আছে, এই যে সিম্পল ইম্পিউটার, আমরা সিম্পল ইম্পিউটার ইউজ করে কিন্তু মিসিং ভ্যালুগুলো আমরা কিন্তু সহজেই এটা করতে পারি, এবং এটা আরো ফিল এনে দিয়েও করতে পারি, সিম্পল ইম্পিউটার দিয়েও করতে পারি। এখানে সিম্পল ইম্পিউটার দিয়ে আমি দেখিয়েছি আর কি। তো আমি একটা মডেল তৈরি করে নিই, সিম্পল ইম্পিউটার এসআই, যে সিম্পল ইম্পিউটার, তারপরে এসআই, ঠিক আগের মতো ফিট, কোনটা দিয়ে ফিট করব আমরা, এক্স ট্রেনের ফিভারটা, তাই না, ফিভারটা দিয়ে ফিট করব, ফিভার দিয়ে ফিট করবো। এটা দেখি ফিট হয়ে গেল, হয়ে যাওয়ার কথা। আচ্ছা, তবে দেখি কি হয়েছে এটা। এক মিনিট, ও আচ্ছা 2D এটা নষ্ট হলে এটাকে আমরা একটু বাবুলে করে নেই, কারণ এটাকে ডাটা ফ্রেমে কনভার্ট করলাম, মানে ডবল ই দিয়ে, তাই না, ফিভারটাকে। ওকে ফাইন, আমাদের এটা হয়ে গেল। আমরা এখন একটা যেটা কাজ করব, যে আমি লিখছি দেখো এক্স ট্রেনটা তো আমরা ই করছি,
ওটাই ফিভার ছিল কিন্তু। এক্সট্রেইন ফিভার, তাই না? তাহলে আমরা কি লিখবো? এটা সমান এস আই, তো মডেল আমাদের হয়ে গেছে, ডট ট্রান্সফর্ম। যে ট্রান্সফর্ম, কোনটা ট্রান্সফর্ম করব? ওই যে ওইটাই, ওই যে এক্সট্রেইন, এই যে এটাই কপি করে নিয়ে আসি। এটা আমি করলাম, দেখো এটা আমি প্রিন্ট করে দেখি, দেখো এক্সট্রেইন ফিভার। আচ্ছা, এটা দেখো নান পাই অ্যারে হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে ফিভার। যেগুলো যেগুলো ছিল না সবগুলো কিন্তু দেখো যে এগুলো কিন্তু আসলে এগুলো কিন্তু ফিল আপ হয়ে গেছে আর কি। যে 10টা ডাটা দেখো, যে যেগুলো এগুলো এগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু অলরেডি এগুলো মিসিং ডাটা করে ফিল আপ হয়ে গেছে আর কি, 10টা ডাটা। তো আমরা এটাকে নামপাই অ্যারে আমাদের কাজকর্মে ঝামেলা তৈরি করবে, এটাকে আমরা এক কাজ করব, এটাকে আমরা একটু ডাটা ফ্রেমে কনভার্ট করে নেব। কি লিখবো? পিডি ডট ডাটা ফ্রেম। পিডি রাখা হয়নি, পিডি ডট ডাটা ফ্রেম এক্সট্রেন ফিভার। আর কলামস ইকুয়াল টু, সরি, কলামস ইকুয়াল টু ফিভার, নাম দিয়ে দাও ফিভার আর কি। এটা দেখি কেমন হচ্ছে। এবার রান করলাম, আমি এটা একটু রান করে দেখবো যে এবার দেখতে কেমন হচ্ছে। কন্ট্রোল ভি, ফাইন। দেখো এবার কিন্তু সুন্দর আমাদের একটা কলাম হয়ে গেছে, ফিভার কলাম। হ্যাঁ, এবং সবগুলো ডাটা কিন্তু এখন, এটা সাইজ কত দেখাচ্ছে দেখো, 80/1 কলাম, তাই না? 80টা রো, সরি 80টা রো আছে, 100টা, তাই তো ছিল আমাদের এক্সট্রেনের মধ্যে। আচ্ছা, এখন এইবার দেখো যে আমরা কমপ্লিট করলাম, এক্সটেন্ডটা আমাদের হয়ে গেল। এইবার আমাদের যে ডিএফ কি ছিল একটু দেখে নিই। দেখো ডিএফ ছিল এইটা, তাই না? এবার আমরা কফটা নিয়ে কাজ করব। যেটা কফ কি কি ছিল, মাইল্ড আর স্ট্রং আমরা দেখেছিলাম কিন্তু, এই যে ভ্যালু কাউন্টে কোনো মনে আছে মনে হয়, এই যে আমি দেখাচ্ছি, এই যে মাইল্ড ছিল, স্ট্রং ছিল। তাহলে এটা আমাদের একটা অর্ডিনাল ডাটা, এই অর্ডিনাল ডাটাকে আমাদের, তার মানে এটা কি করবো আমরা এখন, রিমার্ক লিখে দিচ্ছি যে এটা হলো অর্ডিনাল, অর্ডিনাল ডাটা, তাই না? অর্ডিনাল ডাটা হ্যান্ডেল, অর্ডিনাল ডাটা। কোনটা অর্ডিনাল ডাটা? এটা হলো কফ। আমি কি লিখছি, একটা অবজেক্ট তৈরি করি, অর্ডিনাল কোডার, অর্ডিনাল এনকোডার। এখানে আমাদের দিয়ে দিতে হবে যে ক্যাটাগরিজটা, না? কি কি ক্যাটাগরিজ এখানে আছে, ক্যাটাগরিজ আমাদের দেখো, ক্যাটাগরিজটা হলো, একটা হলো আমাদের মাইল্ড, আর একটা হলো স্ট্রং, সরি, এই দুইটাই ক্যাটাগরি ছিল আমাদের।
এই ক্যাটাগরি আমরা ডিফাইন করে দেবো আর কি। তাহলে অর্ডিনাল এনকোডার দুটা ক্যাটাগরি থাকবে, একটা মাইল্ড একটা স্ট্রং। প্রথমটা তাহলে 0 ভ্যালু হবে, পরেরটা 1 ভ্যালু হবে। ডিফাইন করে দিলাম। এবার আমি ফিট করব, দেখো ওই ডট আগের মতোই ফিট। কোনটা দিয়ে ফিট করব? এক্সট্রেন ওই যে আগের মতোই কফ দিয়ে, কফ দিয়ে আমরা ফিট করে দেব। আচ্ছা, ফিট করে নিই। দেখো ফিট হয়ে গেছে, যে দেখা যাচ্ছে ফিট হয়ে গেছে। আমি এবার কি করব, ওই যে ওই কলামটা কনভার্ট করে নেব না। দেখো এক্সট্রেন কফ, এটা এর সময় কি লিখবো, যে ওই মডেলের নাম ডট ট্রান্সফর্ম। এই যে ট্রান্সফর্ম, কোনটা ট্রান্সফর্ম করবো? যে আগেরটা, এই যে কফটা, এই যে এক্সট্রা, এই যে এইটা এইটা ট্রান্সফর্ম করে নেব। আচ্ছা, এটা দেখে কেমন হচ্ছে। এটাও মনে হয় আমাদের হয়ে যাবে, নাম্পায়ার হয়ে যাবে। দেখো এটাও নাম্পায়ার হয়ে গেছে। এই যে দেখো দেখা যাচ্ছে কি 0 1, মানে 0 মানে মাইল কনভার্ট হয়ে গেছে, কিন্তু 0 মানে মাইল, 1 মানে আসলে। আমরা যদি প্রথমটা দেখি, ডিএফটা যদি দেখি, সরি ডিএফ দেখলে হবে না, এক্সট্রেনটা দেখি আমরা। যে কপটা কি ছিল? 0 1 0 1 1 0, এইভাবে না। এই দেখো 0 1 1 0 ওই এতে চলে আসছে কিন্তু, না কনভার্ট হয়ে গেছে। তো এটাও আমরা এক কাজ করব, এটাকে আমরা যেহেতু নাম পায়ের হয়ে গেছে, এটা আমরা কনভার্ট করে নেব ডাটা ফ্রেমে। ডাটা ফ্রেম ওইটাই কিন্তু, তাই না? এই যে এটা কনভার্ট করে নেব, আর কলামটার নাম দিব কলামসের নাম দেব হলো কফ। আচ্ছা, এটা আমি একটু রান করে দেখব। দেখো এখানে 80 রোজ 1 কলামস, তাই না? দেখো এটা কনভার্ট হয়ে গেছে কিন্তু। তাহলে কপ 0 মানে আসলে মাইল ছিল, 1 মানে স্ট্রং ছিল, স্ট্রং মানে মাইল্ড স্ট্রং মাইল্ড স্ট্রং। তাহলে 1 0-তে কিন্তু কনভার্ট হয়ে গেছে। দেখো অর্ডিনেট হলো আমাদের অর্ডিনাল ডাটা। এরপরে আসো, তাহলে আমাদের দুটো হয়ে গেল। লেবেল এনকোডার আর অর্ডিনাল এনকোডারের পার্থক্য কি স্যার? আচ্ছা, লেবেল এনকোডার শুধুমাত্র আউটপুটের জন্য, হ্যাঁ, এটা শুধুমাত্র লেবেল, মানে লেবেলের জন্য এটা ইউজ হবে। এটা কিন্তু ফিচারের জন্য ইউজ করা যাবে না। ফিচারের জন্য আমাদের অর্ডিনাল এনকোডার ইউজ করতে হবে। মানে যে আচ্ছা, ভ্যালুটা হচ্ছে প্রেডিক্ট করতেছি ওটার জন্য লেবেল এনকোডার ইউজ করব, ওয়াই এক্স্যাক্টলি। ভ্যালু আর এক্স এর যে ভ্যালুগুলি আছে এটা অর্ডিনাল। এক্স্যাক্টলি। জি স্যার, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, এইবার আসো যে আমাদের নমিনাল ডাটা, তাই না? নমিনাল ডাটা, এইটা আমরা যেটা করছি আজকে, এটা কিন্তু ম্যাক্সিমাম ডাটা সেট কিন্তু এই কাজই করতে হবে তোমাদেরকে, হ্যাঁ। তা সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, এই ডাটা প্রি প্রসেসিংটা। আচ্ছা, নমিনাল ডাটা কিভাবে হ্যান্ডেল করবো আমরা? নমিনাল কোনটা কোনটা ছিল? নমিনাল একটা সিটি ছিল না, জেন্ডারও ছিল। জেন্ডারও কিন্তু নমিনাল ডাটা, তাই না? জেন্ডার ধরো মেল ফিমেল, আমি কিন্তু যে কোনো একটা মেল দিতে পারি, যে কোনো একটা ফিমেল দিতে পারি, 1 0, কোনো ব্যাপার না আর কি। সিটিও কিন্তু তাই। দুটোই আমি একসাথে করার চেষ্টা করছি আর কি। হ্যাঁ, নমিনাল ডাটা কি কি ছিল? নমিনাল একটা হলো জেন্ডার, আর একটা ছিল আমাদের সিটি, এই দুটো ছিল আর কি। এটা দেখে আমরা তাহলে অন হট এনকোডিং ইউজ করবো, যেহেতু এটা নমিনাল ডাটা। অন হট
এই যে অন হট এনকোডার, এখানে আমি কিছু ইনিশিয়াল ভ্যালু নিয়ে নেব। ড্রপ, আচ্ছা ড্রপ ফার্স্ট হলো, আমি এটা মানে দেখিয়েছিলাম কিছুটা, না ড্রপ ফার্স্ট মানে এই যে যখন আমরা অন হট এনকোডিং পড়ছিলাম, ক্যাটাগরিক্যাল ডাটার মধ্যে এইখানে দেখো, এই যে যখন আমাদের এইখানে দেখো কি আছে, কালার ইয়েলো আছে, ব্লু আছে, রেড আছে। এই যে কালার হোয়াইট, কালার ব্লু, কালার রেড, এই তিনটা দিয়েও করতে পারি, আবার দেখো দুটো দিয়েও করতে পারি কিন্তু। কারণ আমি যদি বলি যে 0 0, দুই বিট দিয়ে করা যাবে কিন্তু, না 0 0 মানে ইয়েলো, 0 1 মানে গ্রিন, আর 1 0 মানে মানে দুইটা বিট দিয়ে কিন্তু, মানে বা দুইটা কলাম দিয়ে কিন্তু আমরা তিনটা তিনটা ভ্যালুকে রিপ্রেজেন্ট করতে পারি, সোজা কথা। এখানে কি ধরা হয়েছে, এখানে 1 0 0 ধরা হয়েছে, 1 0 0 0 1 0, তাই না? মানে তিনটা ভ্যালুর জন্য, মানে ইয়েলোর জন্য কি ধরা হয়েছে 1 0 0, ব্লুর জন্য ধরা হচ্ছে 0 1 0, আর রেডের জন্য ধরা হচ্ছে 0 0 1। মানে একটা কলামে শুধু 1, বাদ বাকি সবগুলো 0। এইটা না করে যে কোনো একটা কলাম, ফার্স্ট কলামটা কিন্তু ড্রপ করা যায়, একটা কলাম কমানো যায়, সোজা কথা। কমিয়ে দেখো, তার মানে 0 0 মানে ইয়েলো, 0 1 মানে ব্লু, আর 1 0 মানে গ্রিন, তিনটা কম্বিনেশন হতেই পারে আমাদের। তাহলে এই জন্য বলছে যে এভাবে কিন্তু রিপ্রেজেন্ট করা যায় মানে আমাদের ক্যাটাগরিক্যাল ডাটাকে। সেটা অনহট এনকোডারে আমরা লিখে দেব যে ড্রপ ফার্স্ট, একটা কলাম বাদ, ড্রপ ইকুয়াল টু ফার্স্ট লিখলে প্রথম কলামটা বাদ চলে যাবে আর কি, একটু ইকোনমিক হবে আমাদের। আর একটা আমরা লিখবো মোস্ট প্রবলি এটা স্পার্স আউটপুট ইকুয়াল টু ফলস। এটা এই জন্য লিখবো যে এটা না, আমরা নামপাইটা চাচ্ছি না, সরাসরি আমরা কলাম আকারে চাচ্ছি আর কি। আচ্ছা, অন ডট ফিট করব আমরা, কোনটা ফিট করব, এক্সট্রেনের কোনটা কোনটা, একটা হলো জেন্ডার, দেখো একবারে জেন্ডার, একটা হলো সিটি, এই দুইটা ফিল্ড আমরা বা দুইটা ফিচার আমরা ফিট করব, দুটা দিয়ে আর কি, সোজা কথা। আচ্ছা আমি একটু ফিট করে নিই, দেখো ফিট হয়ে গেছে। আমি এখন এই যে অন এনকোডার ঠিক আগের মতোই ডট, আমি ট্রান্সফর্ম করে নেব, না কি ট্রান্সফর্ম করব, যে এক্সট্রেন আন্ডারস্কোর জেন্ডার এবং সিটি দুটোই একসাথে করছি আমি কিন্তু, জেন্ডার সিটি ইকুয়াল টু ওএনই ডট ট্রান্সফর্ম দিয়ে কিন্তু ওইটা আগেরটাই, যেটা এইটা যেটাতে আমি ট্রেন করলাম সেটা এখন ট্রান্সফর্ম করে নেব। এটা আমি কোথায় সেভ করে রাখছি, এক্সট্রেন জেন্ডার সিটিতে, এটা আমি সেভ করে রাখছি। দেখো আমি এখন এইটা যদি প্রিন্ট করি, এটা কোথায় নাম পাইয়ারে হয়ে গেছে। প্রথমটা কি জন্য, প্রথমটা জেন্ডার 0 1 0 1 দেখো, আর পরে দেখো পরে চারটা ইয়া ছিল আমাদের, সিটি ছিল কিন্তু, মনে আছে তোমাদের, একটা রাজশাহী, একটা খুলনা, একটা রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, ঢাকা। কিন্তু এটা তিনটা বিট দিয়ে দেখো এটা রিপ্রেজেন্ট করা আছে, একটা 1 0 0, একটা 0 0 0 0 1, একটা 0 1 0, একটা হলো ওই সবগুলো 1 হয়তো আছে কোথাও একটা, দেখবো না কোথায়।
যাক আছে আর কি। তো এখন আহ, এটাকে আমরা একটু করে নিই, ডাটা ফ্রেমে কনভার্ট করে আগের মতোই, যে পিডি ডট ডাটা ফ্রেম, এটাকে কনভার্ট করব। আর কলামের নাম দেব কলামস, কলামসের নাম দেব যে কি নাম দেব, একটা হলো জেন্ডার, তাই না, জেন্ডার। একটা হলো ধরো প্রথমটা আমি দিলাম, প্রথমটা চট্টগ্রাম ছিল মনে হয়, প্রথমটা চট্টগ্রাম। আর কি রাজশাহী ছিল নাকি? একটা চট্টগ্রাম, প্রথমটা কি ছিল দেখি, একটা হলো ঢাকা, একটা হলো রাজশাহী, খুলনা নাকি? আমাদের তিনটা ছিল না চারটা ছিল? আচ্ছা দেখি কি হচ্ছে। সিটি কয়টা ছিল দেখি তো একটু। ও রাজশাহী ঢাকা, রাজশাহী ঢাকা খুলনা, চট্টগ্রাম ছিল। ও রাজশাহী ঢাকা, রাজশাহী চট্টগ্রাম ঢাকা খুলনা। না আরেকটা হবে তাহলে আমাদের এখানে, এখানে ভুল দিয়েছি মনে হয়, দেখি দাঁড়াও। এই যে এখানে অনেকগুলো হয়েছে না, টপ ফার্স্ট বলি এবার। তোমার এখানে তো ঝামেলা হয়েছে। স্যার এটা মনে হয় ঠিকই
আছে, যেমন হচ্ছে স্যার 4টা সিটি আছে না, হুম। তো 3টা সিটি যদি আমি আইডেন্টিফাই করতে পারি, মনে করেন যে স্যার 3টা সিটি জিরো, হ্যাঁ, 3টা তাহলে সিটি তো বাইরে আসলে থেকে হ্যাঁ, আরেকটা সিটি হবে, ওটা হ্যাঁ, ইনফরমেশন রাখার ঠিকই আছে। দরকার ড্রপ আছে। ফার্স্ট বলছি তো, হ্যাঁ ঠিকই আছে। একটু দাঁড়াও, হ্যাঁ আমি একটু বিরতি নিচ্ছি আর কি, 2 মিনিট। মানে এইটা ঠিকই আছে আসলে, যে এই 3টা দিয়ে মানে আমি যদি এখানে একটু চেঞ্জ করি আর কি, দাঁড়াও, যেটা করছিলাম আর কি, এই চট্টগ্রাম ঢাকা খুলনা, আচ্ছা থাকুক এটা। হুম হুম। কোনটা করলাম? ও, ড্রপ ফার্স্ট আমি আবার ভুল করছি। এটা ড্রপ ফার্স্ট করো, ড্রপ ফার্স্ট আগের মতো। ড্রপ ফার্স্ট আগেরটাই ঠিক ছিল। ওকে, এখানে আমাদের 4টা কলাম আছে। প্রথমটা হলো জেন্ডার, পরের 3টা হলো আমাদের সিটি। আমি এটাকে একটা নাম দিয়ে দিচ্ছি। এই নামটা আসলে খুব বেশি ডাজন্ট ম্যাটার আসলে, এটা সিটি 1, সিটি 2, সিটি 3 এভাবে। আমি যদি এটা দেখি, এখন দেখো এরকম দেখা যাচ্ছে, এই চট্টগ্রাম ঢাকা খুলনা, অর্থাৎ এখানে মানে চট্টগ্রামে 1 হলো মানে 1, এটা চট্টগ্রাম। আর 3টাই জিরো মানে আসলে রাজশাহী। ওই যে ড্রপ ফার্স্ট করেছে, এখানে 3টাই জিরো মানে রাজশাহী। স্যার এখানে আর একটু কনফিউশন স্যার, যে বলো। প্রথমটা যে চট্টগ্রাম, প্রথম হ্যাঁ, কলামটা এটা ঠিক। বোঝাচ্ছে, এটা কিভাবে এটা বুঝলাম স্যার? না, এটা আসলে মানে ঠিক হয়নি, এটা আমার দেখে ঠিক করতে হবে আসলে। বুঝতে পারছি, এটা ডাজন্ট ম্যাটার আসলে খুব বেশি, যে কোনটার ভ্যালু কি দিলাম সেটা আসলে ইম্পর্টেন্ট নাই। একটা ভ্যালু, রাজশাহীর জন্য একটা ভ্যালু পড়লেই হবে আর কি। তবে এইটা আমাকে একটু দেখে দিতে হবে আর কি আসলে, যে কোনটার সাথে ম্যাচিংটা হচ্ছে। আমি একটা আন্দাজে দিয়েছি আর কি। এটা কি স্যার ঠিক মানে আছে। যে ভ্যালুটা হচ্ছে প্রথমে আসে ওটা আগে, নাকি যার সংখ্যা বেশি সে আগে? না, আমরা একটা, দেখো যে মানে যেটা অর্ডিনাল, সরি, নমিনাল, এটা কি, যেখানে 1 থাকবে সেটাই আমরা ধরে নিচ্ছি যে এটা, এই তোমার ওইটা কোন সিরিয়ালে আসছে, সিকোয়েন্স কোনটা আসছে। দেখো এখানে কোনটা আগে আসছে, ওই যে একটা অ্যাসেন্ডিং অর্ডারে কোনটা আগে এসছে দেখি। এই যে দেখো, প্রথমে রাজশাহী, তারপরে চট্টগ্রাম, তারপরে ঢাকা, তারপর খুলনা, তাই না? জি স্যার, এটা সংখ্যা অনুযায়ী স্যার, যার সংখ্যা বেশি আগে। সংখ্যা বেশি সেই অনুযায়ী এসছে আসলে, তাই না? জি স্যার। তো প্রথমটা দেখো, প্রথমটা কি ছিল আমাদের, প্রথমটাই রাজশাহী ছিল, তাই না? তারপর ঢাকা। তবে এক্সট্রেনে কি ছিল, এক্সট্রেনটা আমরা একটু দেখে নিই। এক্সট্রেন, এক্সট্রেন এরকম ছিল, তাই না? সিটি প্রথমেই ঢাকা ছিল, তারপরে চট্টগ্রাম ছিল, সরি, হ্যাঁ, তারপরে খুলনা ছিল, খুলনা খুলনা, এইভাবে রাজশাহী এখানে ছিল আর কি। তো যাই হোক, ওইটা একটা হবে, একটা সিকোয়েন্স হবে। আমি ধরে নিচ্ছি যে এটা আপাতত চট্টগ্রাম ঢাকা ফর সিম্পলিসিটি আর কি, খুলনা, মানে যেখানে 1 থাকবে সেটা সেই সিটি। ওটা আমাদের একটু ম্যাচ করে দেখতে হবে কোনটা আগে পরে হবে আর কি। ওটা আমি এখন আর ওটা চিন্তা করছি না। না, আজকের যেটা টপিক সেটা হলো যে আমি এটা কনভার্ট করতে পারছি কিনা। তাহলে এই 3টা মানে আমি ধরে নেবো যে এটা রাজশাহী আর কি। একটা কলাম আমি ড্রপ করে দিয়েছি আর কি। এখানেও দেখো 80টা কলাম, 80টা সরি রো, এবং 4টা কলাম আছে আর কি। তাহলে আমরা আরেকটা আমাদের থেকে গেছে কিন্তু, এজ। হ্যাঁ, আমি আমি প্রথমে কি করলাম, জেন্ডার, জেন্ডার এবং সিটি নিয়ে কাজ করছি, ফিভার নিয়েও কাজ করছি, কফ নিয়েও কাজ করছি, তাই না? এগুলো কাজ হয়ে গেছে কিন্তু আমাদের। কিন্তু এজ নিয়ে কিন্তু এখনো, এজ কিন্তু
আমাদের এজটা তাহলে আলাদা করে ফেলতে হবে। এজটা আমরা আলাদা করব, কারণ পরে আবার সবগুলো জোড়া দিতে হবে আসলে। জোড়া না দিলে কাজ হবে না। তাহলে আমি এক কাজ করি, এক্সট্রেন এজটা আমি একটু আলাদা করে নিব। হ্যাঁ, আমি লিখবো যে এক্সট্রেন এক্সট্রেন ডট ড্রপ। কি কি ড্রপ করব? ড্রপ কলামস, অনেকগুলো কলাম ড্রপ করে দেবো। একটা হলো আমাদের জেন্ডার, একটা জেন্ডার ড্রপ করে দেবো, একটা হলো ফিভার ড্রপ করে দেবো, একটা হলো কফ ড্রপ করে দেবো, একটা হলো সিটি ড্রপ করে দেবো। আচ্ছা, এক্সট্রেন থেকে আমরা ড্রপ করে দিলাম এই কলামসগুলো দিয়ে, ওটা আমি এক্সট্রেন এজে সেভ করলাম। দেখি আচ্ছা এক্সট্রেন এজটা কেমন। কন্ট্রোল ভি। দেখো এটাও কিন্তু 80 রোজ আর 1 কলামস। তো এখানে একটু ঝামেলা আছে, দেখো ঝামেলাটা কি, ইন্ডেক্সগুলো কিন্তু উল্টাপাল্টা হয়ে গেছে এখানে। ইন্ডেক্সগুলো আমরা একটু সোজা ঠিক করে নিব। এক্সট্রেন ইজ ইকুয়াল টু, নাহলে আমরা কনকাট করার সময় ঝামেলা করবো এটা। এক্সট্রেন এক্সট্রেন আন্ডারস্কোর এজ ডট রিসেট, এই যে রিসেট ইন্ডেক্স, রিসেট আন্ডারস্কোর, যে রিসেট আন্ডারস্কোর, এটা আমি ইন্ডেক্সটা রিসেট করে নেব আর কি। ড্রপ ইকুয়াল টু ট্রু। এটা আমরা কি দেখবো? এখন দেখো ইন্ডেক্সটা কারেক্ট হয়ে গেছে আমাদের 0 থেকে 79 পর্যন্ত। তাহলে আমাদের সবগুলো কিন্তু এখন রেডি। হ্যাঁ, কনক্যাট করার জন্য কনক্যাট, কি কি কনক্যাট করতে হবে আমাদের? প্রথমটা দেখো আমরা, এই যে মনে আছে কিনা তোমাদের কনক্যাট কি কি? একটা হলো ওই যে এক্স আন্ডারস্কোর ট্রেন আন্ডারস্কোর, ওই যে ফিভারটা আমরা কিন্তু আলাদা করেছিলাম, তাই না? ফিভারটা আলাদা করেছিলাম, তারপরে কফটা আলাদা করেছিলাম, তারপরে ওই যে সিটি এবং জেন্ডার আলাদা করেছিলাম, তারপরে এজ, এগুলো সব এখন জোড়া দিতে হবে কিন্তু। আমি এখানে ডট ডট দিয়ে রাখলাম, এগুলো সবগুলো জোড়া দিতে হবে। কিভাবে জোড়া দিব? জোড়া দিব যে এক্স ট্রেন, আমি লিখছি দেখো, যে এক্স ট্রেন আন্ডারস্কোর ট্রান্সফর্ম করছি, এটা সমান লিখছি দেখো পিডি ডট কনক্যাট, কি কি কনক্যাট করবো আমরা? আমরা করবো প্রথমে আসো এক্স ট্রেন, প্রথমটা হলো এক্স ট্রেন এজ, তার সাথে জোড়া দেবো কোনটা? এক্স ট্রেন ফিভার, ফিভার ছিল না? তারপরে এক্সট্রেন আন্ডারস্কোর জেন্ডার আন্ডারস্কোর সিটি, এটা ছিল। এটা ছিল এক্সট্রেন কফ, এটা ছিল আচ্ছা। আরেকটা আমরা নেব, আমাদের এক্সেস ইকুয়াল টু 1, মানে কলমে সব জোড়া লাগাতে বলছি আর কি। দেখি কি হয়, এই সবগুলো জোড়া লাগাতে বলছি।
চলো, আচ্ছা দেখি আমি এইটার ট্রান্সফর্মটা কেমন হয়েছে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। দেখো সুন্দর কাজ হয়ে গেছে আমাদের, না? তারপরে এজ, জেন্ডার, 3টা সিটি এবং কফ, সব এগুলো সব কিন্তু বিভিন্ন টাইপের আমাদের মানে ডাটা ছিল, না? কোনটা অর্ডিনাল, কোনটা নমিনাল, হ্যাঁ, কোনটা নিউমেরিক, সবগুলো কিন্তু আমি এবার একেবারে মডেলকে ট্রেন করার জন্য কিন্তু আমি সব সেট করে ফেলেছি আর কি। বোঝা গেল এটা? হ্যালো? জি স্যার। জি স্যার। আমাদের প্রথমটা কি ছিল? প্রথমে এরকম ছিল, দেখো, হ্যাঁ, এরকম ছিল, এটাকে আমি এইভাবে কনভার্ট করে ফেললাম আর কি। তো এখন এই যে ঝামেলার কাজগুলো, দেখো অনেকগুলো কাজ স্টেপস করছি কিন্তু, তাই না? তো এই যে সবগুলো, প্রত্যেকটা কলাম আমরা বা ফিচার আলাদা করে ওটার জন্য ওটার উপরে মডেল তৈরি করে ওটাকে ট্রান্সফর্ম করে আবার সবগুলোকে জোড়া দিচ্ছি, এটার একটা ট্রাবলসাম কিন্তু ওয়ার্ক। হুম। তো এইটা মানে খুব সংক্ষিপ্ত করার জন্য, হ্যাঁ, কলাম ট্রান্সফার বলে কিন্তু আমাদের একটা লাইব্রেরি আছে, সেটা দেখে খুব সহজে কিন্তু আমরা কলাম ট্রান্সফার করতে পারি। ঠিক আছে, তো সেইটা আমি তোমাদের এটা দেখে আমরা শেষ করব, অল্পতেই হয়ে যাবে, এটা খুব দেরি হবে না। যে ফ্রম স্কেলার ডট কম্পোজ ইম্পোর্ট কলাম ট্রান্সফার। এটা কলাম ট্রান্সফরমারটা আমি ইম্পোর্ট করে নিলাম। এবার এটার অবজেক্ট তৈরি করব, যে ট্রান্সফরমার ইকুয়ালস কলাম ট্রান্সফরমার, যে কলাম ট্রান্সফরমার একটু বড় হবে। আমি এখানে লিখবো যে ট্রান্সফরমার্স, ট্রান্সফরমার্স ভ্যালুগুলো আমাকে দিতে হবে, ডিফাইন করতে হবে এখন। হ্যাঁ, ট্রান্সফরমার্সটা কি কি আছে আমি ডিফাইন করছি। এই লিস্টের মধ্যে ডিফাইন করব আমি, কি কি আছে লিস্টের মধ্যে আমি এখন ডিফাইন করতে থাকবো আর কি। দেখো, প্রথমে এটা একটা জয়টা হবে, তয়টা আমি ডিফাইন করব এখানে। কি কি একটা ট্রান্সফারের মধ্যে কি কি অপারেশনগুলো হবে আর কি কি ট্রান্সফর্ম করতে হবে আমাকে, সোজা কথা, আমাকে অনেকগুলো ট্রান্সফর্ম করতে হয়েছে আগে কিন্তু, তাই না? আমি প্রথমে কি করলাম, এজকে দেখো আমি সিম্পল ইম্পিউটার ইউজ করেছিলাম এজের জন্য, যে মিসিং ভ্যালুগুলো এখানে আছে, সরি, এজ না, ফিভারের জন্য আমি ব্যবহার করেছিলাম, তাই না? তারপরে ইউজ করেছিলাম আমি ওই যে কফের জন্য মাইল্ড স্ট্রং। তারপরে ইউজ করেছিলাম আমি আর একটা ট্রান্সফর্মার, মানে ট্রান্সফর্ম করেছিলাম ভ্যালু, সেটা হলো অন হট এনকোডিং ইউজ করেছিলাম জেন্ডার এবং সিটির জন্য। তো সেইটাই আমরা করব এখানে, তাই না? 3টা তাহলে আমরা কনভার্ট করেছিলাম, যে এখানে এরকম তাহলে 3টা আমি নিয়ে নিলাম। আচ্ছা, প্রথমটার একটা নাম দিয়ে দাও, ট্রান্সফর্মার, ধরো ট্রান্সফর্মার 1 নাম দিয়ে দিলাম একটা, বড় করে দিই, এটা কেয়ারফুলি দেখো আর কি। তারপরে আমি এটার একটু দিয়ে নাম দাও, টি, একটা নাম দিলে হবে। আচ্ছা, এটাকে প্রথমটা ট্রান্সফর্মারটা কি, সিম্পল ইম্পিউটার, কিন্তু সিম্পল ইম্পিউটার প্রথমটা, এটা অবজেক্ট দিয়ে দিলাম আর কি। কার উপরে এটা হবে, ফিভারের উপরে আমরা কাজ করব, তাই না? কলামটার নাম দিয়ে দাও বা ফিচারের নাম দিয়ে দাও, কাজ হয়ে গেল। তাহলে প্রথম ট্রান্সফরমারটা কি, এলিমেন্টটা কি, মানে অবজেক্টটা হলো TNF1, ট্রান্সফরমার 1, এটা অবজেক্ট কোন টাইপের, এটা সিম্পল ইম্পিউটার টাইপের অবজেক্ট, এবং কোন ফিচার উপরে আমি ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, আমি ইমপ্লিমেন্ট করতে চাই ফিভারের উপরে। বাস, এরপরে আসো সেকেন্ড ট্রান্সফরমার TNF2। তাহলে এটা কি ছিল, এটা ছিল আমাদের অর্ডিনাল এনকোডার, তাই না? অর্ডিনাল
অর্ডিনাল এনকোডার ছিল। এখানে কি ছিল অর্ডিনাল এনকোডারের মধ্যে? আমরা লিখেছিলাম কিন্তু না যে আমরা লিখেছিলাম যে ক্যাটাগরিজ, তাই না? ক্যাটাগরিজ, এই যে ক্যাটাগরিজের মধ্যে লিখেছিলাম আমরা লিখেছিলাম একটা হলো মাইল, একটা হলো স্ট্রং, মাইল একটা হলো, দুই রকমের ক্যাটাগরি ছিল তাই না, মাইল্ড স্ট্রং। তাহলে ক্যাটাগরিজটা আমাদের এখানে ক্যাটাগরি শেষ হয়ে গেল। তারপরে আমরা এখন লিখব যে এইটা ছিল কমা দিয়ে কিসের জন্য? কফের জন্য ছিল এটা। মনে বুঝতে পারছো যে অর্ডিনাল এনকোডার আমরা কফের উপরে ইউজ করছি, কফ ফিচারের উপরে, সেখানে ক্যাটাগরি ছিল মাইল্ড এবং স্ট্রং। হয়ে গেল এটা। পরেরটা আসো, আর একটা লাস্ট টিএনএফ। স্যার আর 5 মিনিট আছে মিটিং এর। আচ্ছা, ওকে। এটা ছিল আমাদের অন হট এনকোডার। আগের মতো স্পার্স আউটপুট ফলস, আর ড্রপ ফার্স্ট, আচ্ছা এটা কার উপরে ছিল? এটা ছিল আমাদের জেন্ডারের উপরে, তাই না? জেন্ডার। আর একটা ছিল কমা সিটি, জেন্ডার কমা সিটি। আচ্ছা, এরপরে মোস্ট প্রবাবলি তিনটা আমাদের হয়ে গেল। এরপরে কমা দিয়ে লিখব, সরি, কমা দিয়ে আচ্ছা না সরি, যে এইটা আমরা এইখানে দিয়ে দিই। এইটা ওই ব্র্যাকেট শেষ হয়ে গেল। এটা কোথাকার ব্র্যাকেট? এই যে এটা শুরু হয়েছে, ট্রান্সফর্মার শেষ হয়ে গেল আমাদের। ট্রান্সফর্মার ডিফাইন করা শেষ। আমরা কমা দিয়ে আরেকটা জিনিস লিখবো, সেটা হলো এটা কিন্তু এখানে একটা থাকার কথা। এটা কিন্তু যে এটা মিসিং হয়ে গেছিল। আমরা কমা দিয়ে এখানে একটা লিখবো, যে রিমাইন্ডার মানে বাদ বাকিগুলো রিমাইন্ডার পাস থ্রু,
স্যার এই 1 তোমরা মিনিটের ক্লাস। আচ্ছা, তো আমি তাহলে তোমাদের আরেকটা লিঙ্ক দিই, আর কিছুক্ষণ লাগবে, 5-7 মিনিট আর কি, তোমরা আবার জয়েন করো। হ্যালো, দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। তাহলে দেখো আমার ট্রান্সফর্মার ডিফাইন করা হয়ে গেছে, কিন্তু আমি আবার একটু বলি যে আমি প্রথমে এই কলাম ট্রান্সফর্মার, অর্থাৎ প্রত্যেকটা কলাম আমি প্রথমে ট্রান্সফর্ম করে নেব। এখানে দেখো ও ট্রান্সফর্ম করে এখানে জোড়া লাগানো কোনো প্রয়োজন, অটোমেটিক্যালি সে কিন্তু ট্রান্সফর্মার ওখানে জোড়া লাগিয়ে দিবে আর কি। এটা দারুণ একটা, এতগুলো ওপরে যে কাজ করলাম আমরা, একবারে কিন্তু কাজ হয়ে যাবে আমাদের। প্রথমে কি বলছি যে প্রথমে যে ফিভারকে ট্রান্সফর্ম করতে বলছি আমি, তাই না, সিম্পল ইনপুটার ইউজ করে। তারপর আমি বলছি যে কফকে তুমি এর অর্ডিনাল এনকোডার ইউজ করো কফের জন্য, যেখানে ক্যাটাগরি মাইল্ড এবং স্ট্রং থাকবে। তার মানে আমি অর্ডিনাল এনকোডার ইউজ করছি। আমি তারপরে অনহট এনকোডার ইউজ করছি সিটি এবং জেন্ডারের জন্য। এটাকে বলছি এটা অনহট এনকোডার, মানে এটা নমিনাল এনকোডার আর কি। আর অন্য বাদবাকি যেগুলো আছে, যেমন কি কি আছে না আরো, যেমন ডিএফএ কি ছিল, দাঁড়াও আমি এটা একটু রান করি। আচ্ছা, এইটা একটু বেশি হয়ে গেছে না? ডিএফএ কি ছিল আসলে? ডিএফএ ছিল, দেখো আমরা কিসের উপর কাজ করছি, আমরা ফিভার, দেখো ফিভার, তারপরে আমরা কফ, আর একটা হলো জেন্ডার সিটি, জেন্ডার এবং সিটি, জেন্ডার সিটি। আর বাদ বাকি যেগুলো ছিল, এজ নিয়ে কিন্তু কোনো কিছু হয়নি এখানে, এজ নিয়ে আমরা কিচ্ছু করিনি, আমরা হ্যাজ কোভিড নিয়েও কিন্তু কিচ্ছু বলিনি, তাই না? এইগুলোকে বলেছে, ওই জন্য বলছি রিমাইন্ডার যে কলামগুলো আছে সেগুলো পাস থ্রু করো, যা আছে সেভাবে রেখে দাও, এটাই বলা হয়েছে এখানে। তাহলে দেখো আমি কিন্তু অলরেডি এটা ট্রান্সফর্মার একটা অবজেক্ট তৈরি করে ফেলেছি। এখন কি করব, আমি ফিট করবো আগের মতোই। কি লিখবো, যে ট্রান্সফর্মার এটা, সরি, এটা ট্রান্সফর্ম লিখেছিলাম মনে হয় না, আমি ট্রান্সফর্মার লিখে দিই, ট্রান্সফর্মার। আবার আমি করালাম, এটা হলো ট্রান্সফর্মার সমান হলো ট্রান্সফর্মার ডট ফিট, তাই না? ফিট কি করবো, কোনটা, ওই যে এক্স ট্রেনকে গোটাটা ফিট করে দেবো। এখন আমি এক্স ট্রেন লিখবো এখানে, তাহলে এটা এক্স ট্রেনটা ফিট হয়ে যাবে। দেখো সব এখানে দেখা যাচ্ছে, দেখো কলাম ট্রান্সফর্মার, এই যে প্রথমে টিএনএফ ওয়ানটা হলো সিম্পল ইম্পিউটার, তারপরে টিএনএফ টুটা হলো অর্ডিনাল এনকোডার, টিএনএফ থ্রিটা হলো অনহট এনকোডার, আর রিমাইন্ডার পাস থ্রু, অন্যগুলো পাস থ্রু, সবগুলো এসে এক জায়গায় জড়ো হবে আর কি, এই যে দেখো সবগুলো এসে তখন একটা কনভার্ট হয়ে যাবে। ওকে ফাইন, তাহলে আমি এখন ট্রান্সফর্ম করে নিই, যে আমাদের মডেল তৈরি হয়ে গেছে, যে এক্সট্রেন আন্ডারস্কোর যে ট্রান্সফর্ম আমি একটা নতুন ভ্যারিয়েবলে ট্রান্সফর্ম করে নিচ্ছি, বা অবজেক্টে, যে ট্রান্সফর্মার, এটা আমাদের অবজেক্ট, ট্রান্সফর্মার অবজেক্ট। এখানে আমি কি লিখবো, ট্রান্সফর্ম, কোনটা ট্রান্সফর্ম, এক্সট্রেনটা ট্রান্সফর্ম করতে বলছি আমি। এখন হয়ে গেছে এটা, দেখো আমি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি বলবো, এটা যদি আমি রান করি, দেখো অবশ্য নাম পাই অ্যারে হয়ে গেছে সবকিছু, হ্যাঁ সবগুলো কনভার্ট হয়ে গেছে, কিন্তু এটা নাম পাই অ্যারে হয়ে গেছে।
এটাকে আমরা ঠিক আগের মতোই পিডি ডাটা ফ্রেমে কনভার্ট করে নেব। ডাটা ফ্রেম কি লিখবো, যে ওই যে এক্সট্রেন্ড, এই যে এটা এক্সট্রেন্ডটা কনভার্ট করার জন্য বলবো ডাটা ফ্রেমে। আর কলামগুলো কি বলবো, কলামসগুলো বলবো যে ধরুন মানে ফিভার ছিল, প্রথমে আমি ফিভার করেছিলাম, ফিভার, তারপরেরটা করেছিলাম আমি কফ। এইভাবে দেখো আমি কোনটা করেছিলাম প্রথমে দেখা যাচ্ছে, প্রথমে ফিভার করেছিলাম, তারপরে কফ করেছিলাম, তারপরে জেন্ডার, তারপরে সিটি, তারপরে পাস থ্রো করেছিলাম, বাদ বাকিগুলো তাহলে ওইভাবে ওই এতে হবে কিন্তু কফ। তারপরে আমি করেছিলাম জেন্ডার, তাই না, জেন্ডার, তারপরে সিটি, হ্যাঁ, তারপরে ও জেন্ডার পরে কিন্তু সিটি মানে কি তিন রকম ছিল তাই না। আমি একটা যদি বলি সিটি 1, একটা হলো সিটি 2, একটা হলো সিটি 3, আর লাস্টেরটা কিন্তু যে পাস থ্রো হয়েছিল সেটা এজ, তাহলে পাস থ্রো হয়ে যাবে। আর একটা এই যে এটা এজ পাস থ্রো হয়ে যাবে। আমি যদি একটু রান করি এটা, আচ্ছা এটা আমি শেষ করিনি, এখানে এটাকে শেষ করতে হবে লিস্টকে। এইটা ট্রান্সফর্ম হয়ে গেছে, আমি দেখবো এবার ভ্যালুটা কেমন। দেখো কত সুন্দর হয়ে গেছে আমাদের, যেটা ফিভার ছিল, কফ, জেন্ডার, সিটি 1, সিটি 2, সিটি 3, আর লাস্টে গিয়ে এস। তাহলে কত সহজে মানে একটা ট্রান্সফর্মার, কলাম ট্রান্সফর্মার ইউজ করে আমরা পুরা ডাটা সেটকে একবারে কনভার্ট করে দিলাম আর কি। এই যে সামনের যে এতগুলো স্টেপস, এই যে এতগুলো ভেঙে 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 জোড়া লাগিয়ে করা, এটা কিন্তু খুবই ট্রাবলসাম আর কি। কিন্তু কলাম ট্রান্সফর্মারটা খুবই ইউজফুল টেকনিক, যেখানে আমরা হ্যাঁ কলাম ট্রান্সফর্মার অবজেক্ট বানিয়ে আমরা সরাসরি ওটাকে ওই মডেল বানিয়ে আমরা জাস্ট ট্রান্সফর্ম মানে ওটাকে ট্রান্সফর্ম করে নিতে পারি একবারে। বোঝা গেল এটা? এখন আমি কিন্তু মডেল মানে ট্রেন করার জন্য রেডি, তাই না? আমি এখন লজিস্টিক রিগ্রেশন কিন্তু ইজিলি ইউজ করতে পারি এই মডেলের উপরে। বোঝা গেল, তাই না? হ্যাঁ, লজিস্টিক রিগ্রেশন এখন ইজিলি ইউজ করতে পারবো, তাই না? যে ফ্রম স্কেলার dot linear model import is a logistic regression, তাই না? ইজিলি এখানে মেথডটা ইউজ করতে পারবো। LR equal to logistic regression, মডেল তৈরি করলাম, মডেল ফিট করে দেবো, একটা হলো এক্সট্রেন্ড ট্রান্সফর্ম, তাই না? আমরা যদি পেলাম ট্রান্সফর্ম, তা হলো হোয়াইট ট্রেন আমরা লেবেল এনকোডার ইউজ করতে পারি। হ্যাঁ, লেবেল এনকোডার যেহেতু ওখানে ইয়েস নো ভ্যালু আছে, যেহেতু ইয়েস নো ভ্যালু কনভার্ট করে নেবে, আমরা লেবেল এনকোডার ইউজ করতে পারি আর কি। হয়ে গেছে কিন্তু, না দেখো আমি যদি এখানে from scalar dot matrix import accuracy score তার আগে আমি প্রেডিক্ট করে নিই, y predict, তাই না? y predict equal to মডেল রান হয়ে গেছে, প্রেডিক্ট, এই যে প্রেডিক্ট, এটা হলো এক্সট্রেন, আমি ট্রান্সফর্মটাই নিচ্ছি আর কি। আমি এক্সটেসকে ট্রান্সফর্ম করতে পারি, আমি করিনি, এক্সট্রেনটা আমি নিব, যে এইটাই আমি দেখবো যে ও প্রেডিক্ট কেমন প্রেডিক্ট করছে আর কি।
হয়ে গেছে। আমি অ্যাকুরেসি স্কোর বের করতে পারি। অ্যাকুরেসি স্কোর একটা হলো ওয়াই টেস্ট, একটা হলো ওয়াই প্রেডিক্ট। কেমন আসছে আমাদের? ও স্যার এখানে ওয়াই ট্রেন নেওয়া লাগবে যেহেতু এক্স ট্রেন নিয়েছি স্যার। এস ট্রেন তো নাই স্যার। ও ওয়াই, হ্যাঁ হ্যাঁ, সরি সরি, হ্যাঁ ওয়াই ট্রেন নিতে হবে এখানে, ঠিকই বলেছো। মোটামুটি আর কি 61.25 অ্যাকুরেসি, স্যার কারণ আমি এক্স ট্রেন দিয়ে করছি তো, ওই জন্য ওয়াই ট্রেন আমি ইউজ করছি আর কি। তো মোটামুটি এইটা আসলে দেখলাম, এটা আসলে উদ্দেশ্য ছিল যে আমাদের এই কনভার্সনটা আর কি, হ্যাঁ ফিচার ট্রান্সফর্ম করা আর কি। আমার মনে হয় তোমরা কলাম ট্রান্সফর্মারটা বুঝতে পারছো। আজকের এটাই টেকনিকটাই ছিল কলাম ট্রান্সফর্ম। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আমাদের মনে হয় 2-3 দিন এখনো অফ থাকবে। আমি লেকচার নোটগুলো সব আপলোড করে দিব। 3-4 দিন গ্যাপ থাকবে আর কি, তারপরে আরো 2-3টা ক্লাস হবে আর কি। ঠিক আছে? জি স্যার। ওকে তো স্যার নোটবুক গুলো কি শেয়ার করা পসিবল? আচ্ছা, নোটবুকগুলো কিন্তু বেশিরভাগই ইতেই আছে, মানে লেকচার নোটের মধ্যে আছে আর কি, অলমোস্ট সবগুলোই। হ্যাঁ, হয়তো এখানে লেখার সময় আমার 2-4টা হয়তো বেশি লেখা হয়, কিন্তু অলমোস্ট আছে আর কি। ঠিক আছে, এর মধ্যে হয়তো সবই পাবা আর কি লেকচার নোটে। ঠিক আছে, ওকে স্যার। আর কোনোটা যদি না পাও আমাকে একটু জানাবা, যে কোনো যদি ওই যে বিশেষ করে ডাটা সেট গুলো যদি না পাও আমাকে জানাবো আর কি। তবে অনলাইনে হয়তো পাওয়া যাবে এগুলো সব। তো ঠিক আছে, আমি শেষ করলাম। সবাই ভালো থাকো, গুড নাইট, আবার স্যার দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।